আমরা জীবনের মানে খুঁজি ক্ষণিক সুখে, আর এনজয় বলতে বুঝি ইন্দ্রিয় সুখ বা বস্তুবাদী বিলাসিতা। আমাদের চারপাশের চেনা পৃথিবী, এমনকি ঘরের গুরুজনেরাও অনেক সময় বলেন, জীবন তো একটাই, যা পারো ভোগ করে নাও। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই ভোগ সত্যিই কি আমাদের তৃপ্তি দেয়, নাকি ভেতরের তৃষ্ণাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে? আজকের এই অমৃত বচনে বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি এক কঠিন কিন্তু গভীর সত্য তুলে ধরেছেন। তার কাছে এনজয় মানে ভোগ নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক পরম আধ্যাত্মিক অনুভূতি। তিনি আমাদের চোখ থেকে মায়ার পর্দা সরিয়ে দেখিয়েছেন আসল পরমানন্দ কোথায় লুকিয়ে আছে। চলুন মহারাজজির সেই প্রবচনরূপী অমৃত সাগরে ডুব দিই আর খুঁজে বের করি জীবনের প্রকৃত আনন্দের অর্থ। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, অনেক প্রিয়জন, এমনকি অনেক গুরুজনদেরও বলতে শুনেছি যে ভাই, জীবন বড় কষ্ট করে পাওয়া যায়, তাই যা ভোগ করতে পারো করো, এনজয় করো। না না, এটা সত্য নয়। আমি অবশ্যই এই বিষয়ে একমত যে জীবন বড় দামি, জীবন বড় কষ্ট করে পাওয়া যায়। দুর্লভ মানুষ দেহ, দেহ নামক ক্ষণভঙ্গুরা, ততপ্র দুর্লভম মন্যেত বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কথাটার মর্ম বোঝো? জীবন সত্যি খুব দামি রে ভাই, কিন্তু একে নোংরা কাজে নয়, একে ভালো কাজে লাগাও। একে দিয়ে ভগবানকে প্রাপ্ত করো, ভগবানের সেই পরম প্রেমকে লাভ করো। এটাই জীবনের আসল লাভ। গুরুজনেরা বলেন, ভোগ করো, আনন্দ করো, ভক্তিও করো, কিন্তু সঙ্গে এনজয়ও করো। আরে আমি তো আজ পর্যন্ত বুঝলামই না যে এনজয় জিনিসটা আসলে আছে কোথায়। আমি তো একদম গভীর বিশ্লেষণ করে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলি। আমাকে বলো তো, এনজয় কোথায়? যা কিছু তুমি খাচ্ছ 6 ঘন্টা পর সেটা মলে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? মানুষের কাছে সব থেকে প্রিয় বস্তু কি? টাকা। কারণ টাকা দিয়ে সামগ্রী পাওয়া যায়। সেই সামগ্রীর মধ্যে খাওয়া দাওয়া সবচেয়ে প্রিয়, তারপর ভালো পোশাক আশাক, আর ভোগের মধ্যে স্ত্রী ভোগ বা পুরুষ ভোগ। একদম খোলা কথা বলছি। এছাড়া আর কি চাই তোমার বলো? মান প্রতিষ্ঠা, টাকা পয়সা সব তো ওইটুকুর জন্যই। মনের ভেতর দুটো জিনিস চলে, ভালো খেতে পাই যেন, আর মন মর্জি মতো ভোগ করতে পারি, ব্যাস এটাই তো চাই, তাই না? কিন্তু মরার পরে এর মধ্যে কি অবশিষ্ট থাকে? শেষমেশ আমাকে বলো তো। তোমরা তো গৃহস্থ, তোমরা ভোগ করেছ, তোমাদের কাছে এখন কি অনুভূতি আছে? সেই তো আবার ভোগের ইচ্ছাই রয়ে গেছে, তাই না? কেউ কি জোর গলায় বলতে পারবে যে আমি ভোগ করে তৃপ্ত হয়ে গেছি, আর আমার কোনো নতুন ইচ্ছা নেই? এই কথা কেবল সেই বলতে পারে যে ভজন করছে। আচ্ছা, ভোগের স্থানটা কোথায়? সব তো মলমূত্রের দ্বার, যেগুলোকে স্পর্শ করলে মাটি দিয়ে বা সাবান দিয়ে হাত ধুতে হয়। সেখানে আবার কি এনজয় করবে? মানুষ মদ খেয়ে নর্দমায় পড়ে থাকে, ওটা কি এনজয়? মানুষ একে অপরকে হত্যা করছে, ওটা এনজয়? কিসের এনজয়? আমাকে বলো তো, এনজয় কোথায় করতে পারো? কি আনন্দ পেলে? তোমরা তো সংসারেই আছো, ভোগ করছো, কি পরম আনন্দ পেলে? আর যদি আনন্দ কি তা জিজ্ঞেস করো, তবে আমি অনেকবার বলেছি যে আমার হৃদয়ে সবসময় এতটাই আনন্দ অটুট থাকে যে যেমন কোনো নতুন ছেলের কোনো নতুন মেয়ের সাথে বিয়ে ঠিক হলে তার মনে যতটা আনন্দ হয়, তার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ আনন্দ আমার মধ্যে প্রতি মুহূর্তে বজায় থাকে। আরে ভাই, ভগবানের শরণাগতিতে আসল এনজয় আছে নাকি এই নোংরামিতে? সত্যি করে বলো, তোমার দুশ্চিন্তা আছে কি নেই? আমার এক আনাও চিন্তা নেই। আজ যদি আমার সব বিলাসিতা শেষ হয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আবার আজ যদি লক্ষ কোটি টাকা চলেও আসে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে ভগবান আছেন। আর তারপর মৃত্যু। সবাই মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যু আমার কাছে এক মহা আনন্দ। মরনে সে সব জগ ডরা, मेरो मन आनंद, कब मर हो कब भेंट हो पूरन परमानंद। কবে এই শরীরটা পুরো হবে আর আমি আমার প্রভুর কাছে যাব?
ওটাই হবে আসল এনজয়। অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী শ্রীকৃষ্ণ হলেন আমার বন্ধু, আমার মিত্র। যখন আমার শরীরটা ত্যাগ হবে, আমি তার কাছে যাব, তার সাথে খেলবো, হাসবো, খাবো, লাফালাফি করব। আর সেখানে কোনোদিন মরতে হবে না। সেখানে ডায়াবেটিস নেই, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার নেই, সেখানে কিডনি ফেল হবে না। সেখানে কেবলই আনন্দ ভাই। এনজয় যদি করতেই হয় তবে ভগবানের ভজন করো। এখানে কোথায় এনজয় আছে? তুমিই বলো, কোথায় আনন্দ? কি আনন্দ? সবাই চিন্তিত, সবাই শোকার্থ। যাদের তুমি বড় লোক ভাবো, বড় অফিসার ভাবো, তারাও কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্টে আছে। ঘর পরিবার, নানা রকমের কামনা বাসনা, সবাই অশান্তিতে আছে। বাছা, যদি কেউ কখনো শান্তি, বিশ্রাম, আনন্দ আর সুখ পেয়ে থাকে, তবে তা কেবল ভগবানের শরণাগতিতেই পেয়েছে। এই সংসারে এনজয় করতে গিয়ে কি হচ্ছে দেখো। সামান্য জিনিসের জন্য ভাই ভাইকে খুন করছে, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ফুরিয়ে যাচ্ছে। আমি খুব চিন্তিত। সমাজে আমার কাছে এমন সব সমস্যা নিয়ে মানুষ আসে যে আমি ভাবি এরা এনজয় করবে কিভাবে। তাই এনজয়ের পাল্লায় পড়ো না, ধর্মের পথে চলো, নাম জপ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন জীবন সঙ্গী এমন পাও যাতে তোমরা একটা প্রেমময় আর পবিত্র জীবন কাটাতে পারো। মহারাজ্যের এই বাণী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা যাকে উপভোগ ভাবছি তা আসলে আমাদের বিনাশের পথ। নর্দমায় পড়ে থাকা আর মরীচিকার পেছনে ছোটা কখনোই আনন্দ হতে পারে না। প্রকৃত আনন্দ লুকিয়ে আছে ভগবানের নামে, তার স্মরণে এবং পবিত্র জীবন যাপনে, যেখানে কোনো ভয় নেই, যেখানে মৃত্যুও এক উৎসব। তাই আসুন আমরা বৃথা বিলাসিতার পেছনে না ছুটে সেই অক্ষয় আনন্দের সন্ধান করি, যা পাওয়া যায় কেবল শ্রীকৃষ্ণের চরণে এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে। সবশেষে আবারও বলছি, জীবনটা সত্যিই দুর্লভ, তাই একে নষ্ট না করে সার্থক করে তোলাই হোক আমাদের পরম লক্ষ্য।